তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত সর্বপ্রথম মসজিদ, মসজিদে কুবা। এই মসজিদের কিবলার পাশে সর্বপ্রথম হিসেবে যে পাথরটি দেওয়া হয়েছিল, সেই পাথরটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দিয়েছিলেন। আমরা সেই স্থান নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে আরেকটি পাথর নিয়ে তার পাশে রাখলেন। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি পাথর নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাথরের পাশে রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা থেকে মদিনায় আসলেন, তখন পুরো মদিনাবাসী সবাই অপেক্ষায় আছেন যে হয়তোবা আমাদের আতিথেয়তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করবেন। সবাই দরজা খুলে রেখেছেন, সবাই পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন এই শ্রেষ্ঠতম মেহমানকে বরণ করে নেবার জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্যই বলছিলেন, দাউহা ফাইন্নাহা মা'মুরা। এই উটকে ছেড়ে দাও আজকে। এই উট সে আদিষ্ট, তাকে আদেশ দেওয়া হয়েছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, সে যেখানে যাবে আমি সেখানেই যাব। সুতরাং তোমরা যারা প্রস্তুতি নিয়েছো, তোমাদের স্বাগত জানাই, তোমাদের আতিথেয়তা আমি গ্রহণ করছি। তবে আজকে আমি সব জায়গায় যেতে পারবো না, কারণ এই উট আদিষ্ট। উট গিয়ে এক জায়গায় বসলো। বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও উটের পিঠ থেকে নামলেন না, বসে আছেন। উট আবার উঠলো এবং ভিন্ন আরেকটি জায়গায় গিয়ে বসলো, ওই জায়গায় বসেছিল। পরবর্তীতে উটটি প্রথম যে বসার জায়গা সেখানে এসে আবার অবস্থান নিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নামলেন এবং সেখানে মসজিদ নির্মাণ করলেন। চিন্তা করতে পেরেছি? তিনি যখন কুবায় এসছেন, মসজিদের কাহিনী। যখন মদিনাতে এসছেন, কিসের আতিথেয়তা গ্রহণ। আগে মসজিদ কোথায় হবে সেই হিসাব নিকাশ। আপনারা জানেন এটা খেজুর শুকানো হতো, দুজন এতিম গোলাম বালকের জায়গা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা ক্রয় করেছিলেন এবং এখানে সর্বপ্রথম উনি যে কাজটি করেছিলেন, মসজিদ নির্মাণ করেছিলেন। তাহলে এত যে গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে কথা বলছে বা কথা বলতে যাচ্ছি আমরা, সেই বিষয়ের সাথে যারা জড়িত, যারা সম্পৃক্ত, তাদের উপকার আছে কি নেই? সন্দেহ আছে কোনো? বাস বক্তব্য শেষ, খুতবাও শেষ, তাহলে এখন আমি চলে যেতে পারি, তাই না? মোটামুটি আমার মনে হয় যে গুরুত্ব হয়ে গেছে। এত গুরুত্বপূর্ণ বিষয় স্থান মসজিদ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সর্বপ্রথম কাজটাই তিনি করেছিলেন মসজিদ নির্মাণ। প্রিয় উপস্থিতি, এখন আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মসজিদ এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার অর্থ কি। এটা একটু বিশ্লেষণের দরকার। তার আগে আপনাদেরকে একটা তথ্য দেই। তথ্যটা হচ্ছে ইসলামের প্রথম যুগে এবং বহু শতাব্দী ধরে কিন্তু মসজিদ আর শিক্ষালয়, বিদ্যালয় একসাথেই ছিল। যেটাই মসজিদ সেটাই বিদ্যালয়, যেটাই মসজিদ সেটাই বিচারালয়, আদালত, যেটাই মসজিদ সেটাই রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। সুতরাং তখনকার মসজিদ মানে শুধু মসজিদ নয়, পুরো একটা কমপ্লেক্স, যেখানে ইসলামের মৌলিক কাজের পাশাপাশি এমনকি রাষ্ট্রীয় কাজও করা হতো। অতএব আজকের মসজিদ আবাদ মানে শুধু মসজিদ আবাদ নয়, বরং মসজিদ আবাদ মানে এর সাথে দ্বীনের ইলম যেখানে চর্চা হয় সেটার আবাদও একেবারে অঙ্গাঙ্গী ভাবে, ওতপ্রোত ভাবে জড়িত। তাহলে মসজিদ এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার অর্থ কি? সম্পৃক্ত থাকা
আমরা যদি একটি আয়াত দেখি সূরা নূর 36 নম্বর আয়াত, এখানে মহান রব্বুল আলামিন বলেছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। এর অর্থ হচ্ছে এমন কিছু বাড়ি যে বাড়িগুলোকে মহান রব্বুল আলামিন সমুন্নত করার জন্য আদেশ দিয়েছেন, এবং সেই বাড়িগুলোতে আল্লাহর জিকির ধ্বনিত হবে, আল্লাহর জিকির হবে, এটা মহান রব্বুল আলামিন আদেশ করেছেন। সূরা নূরের 36 নম্বর আয়াত। তার আগে যদি আপনারা একটু 35 নম্বর আয়াতে যান, তাহলে সেখানে আল্লাহর নূরের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। শেষের দিকে আয়াতের যে মহান রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তার আলোর দিকে, নূরের দিকে তিনি হেদায়েত করেন। এরপরে দ্বিতীয় আয়াতে মহান রব্বুল আলামিন এই বক্তব্য দিচ্ছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, অর্থাৎ এমন গৃহসমূহে, অর্থাৎ এখানে যাদেরকে মহান রব্বুল আলামিন নূর দিয়েছেন, নূরের পথে, হেদায়েতের পথে যাদেরকে মহান রব্বুল আলামিন কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, তাদের স্থান হচ্ছে এমন কিছু বাড়ি যে বাড়িগুলোকে সমুন্নত করার জন্য আন্তরফা মহান রব্বুল আলামিন বিশেষ ওসিয়ত করেছেন এবং আদেশ দিয়েছেন। সাথে সেখানে আল্লাহর জিকির হবে, সেই আদেশও তিনি করেছেন। তাহলে এখানে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হলো আন্তরফা আর একটা হলো আইয়ুযকারা ফিহা ইসমুহু। এই বাড়িগুলোকে, প্রথম কথা হচ্ছে বাড়ি কার বাড়ি? অধিকাংশ মুফাসসির এর ব্যাখ্যায় বলেছেন এখানে গৃহসমূহ মানে মসজিদ সমূহ। তারপরে এটা সমুন্নত করা মানে হচ্ছে, আমরা সূরা বাকারা যদি ফিরে যাই, সেখানে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তাদের ব্যাপারে বলা হয়েছে ওই ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা দুজন বাইতুল্লাহর ভিত্তি নির্মাণ করছিলেন, তাহলে এখানে যে তুরফা বলা হয়েছে, মসজিদগুলোকে উঁচু করার অর্থ হচ্ছে মসজিদ নির্মাণ করা। মসজিদকে, মসজিদের সাথে সংশ্লিষ্ট যত কাজ আছে, এর ইট, পাথর, কংক্রিট, বালি, রড, দেওয়াল, প্লাস্টার, এই যে ছাদ দেওয়া, বাতি দেওয়া, ফ্যান দেওয়া, এর সাথে টয়লেট দেওয়া, কার্পেটিং করা, সাউন্ড সিস্টেম করা, মেম্বার দেওয়া, এরকম এর পেছনে শ্রম দেওয়ার জন্য খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব নিয়োগ দেওয়া, একটা কমিটি এটাকে সুন্দরভাবে পরিচালনা করা, এই যে টোটাল যে ফাংশন, এটা হলো আনতুরফা, এবং এটা মহান রব্বুল আলামিনের নিজের আদেশ যে মসজিদ এইভাবে করতে হবে। এর সাথে আরো আছে, মসজিদগুলোকে পরিপাটি রাখতে হবে, সুন্দর রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটাকে সুবাসিত করে রাখতে হবে, ঘ্রাণ দিয়ে রাখতে হবে। এটা হলো আনতুরফা। আরেকটা হলো ওয়াজুযকারা ফিহা ইসমুহু, এখানে আল্লাহর জিকির হবে। আল্লাহর জিকির বলতে এখানে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, এখানে আমরা ফরজ এবং নফল সালাত আদায় করব, এখানে কোরআনের মজলিস বসবে, এখানে হাদিস চর্চা হবে, এখানে ফিকহ চর্চা হবে, এখানে উলুম আশ-শরিয়ার অন্যান্য যত ফান এবং শাস্ত্র আছে সেগুলো চর্চা হবে। একটা সময় মসজিদে বিদ্যাও চর্চা হতো, মসজিদে বিজ্ঞানের বিভিন্ন সাবজেক্ট পড়া হতো, যেগুলো মুসলিম উম্মার জন্য, মানবতার জন্য উপকারী, সব জ্ঞান মসজিদে চর্চা হবে। মসজিদ আবাদ মানে এর সাথে সম্পৃক্ত থাকার আরেকটা অর্থ হলো এইগুলো
যে আমরা এখানে এতেকাফ করব, এখানে আমরা সালাত পড়ব, ফরজ নফল, এখানে আমরা এসে কোরআন তেলাওয়াত করব, এখানে আমরা এসে দিন চর্চা করব, এখানে এক পাশে হাদিসের চর্চা হবে, আর এক পাশে কোরআনের চর্চা হবে, আর এক জায়গায় আরবি ভাষার উপরে কথা হবে, অনেক জায়গায় হতে পারে দুনিয়াবি এমন কোন বিদ্যা যেগুলো আমাদের খুবই জরুরি, হতে পারে ম্যাথ, হতে পারে কৃষি শিক্ষা, হতে পারে চিকিৎসা শাস্ত্র। এই সবগুলো চর্চার নাম হচ্ছে করা, সেখানে আল্লাহর জিকির হবে, বিশেষ করে সালাত, তিলাওয়া, ফরজ নফল যত সালাত আছে, ইতিকাফ, তেলাওয়াত এবং সব ধরনের শরিয়াতের জ্ঞানের যে মজলিস মসজিদে বসে, এই সবগুলো হচ্ছে করা ফিয়াসমে। বোঝা গেছে? তাহলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকা দুই ভাবে হয়, আমি ব্যাখ্যা করে দিয়েছি, এখন শুধুমাত্র পয়েন্ট বলছি। একটা হলো ইমারাতুন হিসিয়া, বাহ্যিক আবাদ। বাহ্যিক আবাদ যেটা আমরা দেখলাম যে পুরা যে কনস্ট্রাকশন এবং একটা মসজিদ দাঁড়াতে গেলে যা কিছু লাগে, ঘড়ি থেকে শুরু করে টিস্যুর বক্স থেকে শুরু করে যা কিছু লাগে, সবগুলো হচ্ছে বাহ্যিক, আপনার ইমারা বা বাহ্যিক ভাবে সম্পৃক্ত থাকে, এবং এটা আল্লাহর আদেশ। আরেকটা হচ্ছে যে আমরা মসজিদ তৈরি হলো, কিন্তু সেখানে আসার লোক নেই, সেখানে শুধু 5 ওয়াক্ত সালাত হয়, কোথাও কোথাও সেটাও হয় না। একটা ভিডিওতে দেখলাম যে ইমাম আজান দিয়ে দেখাচ্ছেন সালাতের টাইম হয়ে গেছে, কেউ নাই, বলছে কি আর করা, আমি একাই পড়ে চলে যাই। এটা ইমারত নয়, এটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকা নয়। তাহলে দুইটা সাইড আমাদের থাকতে হবে, ইমারা হিসিয়া, বাহ্যিক সম্পৃক্ততা, আর একটা হচ্ছে ইমারা মানাউইয়া, অর্থাৎ আধ্যাত্মিক সম্পৃক্ততা। এই দুটার নাম হচ্ছে মসজিদের সাথে এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকা। সম্মানিত মুসলিবৃন্দ, আমরা চলুন দেখার চেষ্টা করি যে সম্পৃক্ততা, এখানে পানির কল লাগবে, এখানে ফ্যান লাগবে, জমি কেনা লাগবে, ভবন করা লাগবে, তারপরে কত কি একটা কমপ্লেক্স হওয়ার জন্য কত যে প্রয়োজন, কত যে চাহিদা, এই আমরা মহান রব্বুল আলামিন কর্তৃক আদেশ হিসাবে দেখছি, এবং যদি আমরা এটা করতে পারি, বাহ্যিক অবকাঠামোগত যত দিক আছে, কনস্ট্রাকশনের যত সাইড আছে, এই সবগুলো দিক যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি মসজিদান বানাহু। একজন মুমিন মারা যাওয়ার পরে তার যে আমল এবং নেকি তার সাথে যুক্ত হতে থাকে, তার কয়েকটা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদ, যে মসজিদ সে নির্মাণ করেছে। মসজিদ নির্মাণ মানে কমপ্লিট মসজিদ আমি বানাবো, তারপরে এই নেকি তাদের থাকবে এরকম না, বরং আমি যে কোনো বাহ্যিক সম্পৃক্ততা আমি রাখতে পারি। যদি আমি 10টা টাকাও দেই, যদি আমি একটা বইও কিনে দেই, যদি আমি ওখানকার পানির একটা কল নষ্ট হয়েছে ওটা ঠিক করে দেই, তাহলে ইনশাআল্লাহ এই হাদিসের ভিতরে তিনি পড়ে যাবেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। বুখারী এবং মুসলিমের হাদিস। যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করলো, মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতে নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেকটা হাদিসে আমরা পাচ্ছি মুসনাদ আল বাজ্জারে,
হাদিসটা এসেছে, তাবারানীও হাদিসটা উল্লেখ করেছেন এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফাদরা ফাদরা নাফহাসা ফাতা, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, তার হচ্ছে মরুভূমির এক প্রকার পাখি, এরা যখন ডিম পাড়ে তখন মাটি গর্ত করে একটা সুন্দর জায়গা বানায়, সেখানে গিয়ে ডিম পাড়ে। তো আল্লাহ রাসূল বলছেন, যারা এই পাখির বাসার মতো ছোট্ট হলেও মসজিদ নির্মাণ করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি স্পেশাল গৃহ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। তার মানে এত ছোট তো আর মসজিদ হয় না। উদ্দেশ্য হলো যে যেভাবে যুক্ত হোক না কেন, কনস্ট্রাকশনাল যত কাজ আছে, অবকাঠামোগত যত দিক এবং বিভাগ আছে, যে যেভাবে যুক্ত হোক না কেন, যে যে কয় টাকা দিয়ে যুক্ত হোক না কেন, মহান রব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য মহান রব্বুল আলামিন স্পেশাল বাড়ি বানাবেন জান্নাতে। আল্লাহর স্পেশাল বাড়ি আমার জন্য আপনার জন্য, এটা কি জেসে ব্যাপার? এটা কি সহজ ব্যাপার? এটা কি যেন তেন বাড়ি না করেছেন? জান্নাতে থাকবে আপনার জন্য, আবার জান্নাতের মধ্যে স্পেশাল বাড়ি চিন্তা করা যায়? একটু খেয়াল করুন সম্মানিত উপস্থিতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে একদম বাজাতে এসেছে, আমার বিল মাসাজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ব্যাপারে আদেশ করেছেন, আন তুবনা ফিদ দুর, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, যেখানে যেখানে দরকার সব জায়গায় মসজিদ নির্মাণ করতে হবে। ওয়ান তাতাহহারা ওয়া তাতায়্যাবা, এবং মসজিদ গুলোকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মসজিদ গুলোকে পরিচ্ছন্ন সাথে সুবাসিত, যদি সম্ভব হয় সুঘ্রাণ ব্যবহার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদেশ দিয়েছেন। তাহলে এগুলো সব বাহ্যিক সম্পৃক্ততা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিন, বুখারীর হাদিস, তিনি এসে দেখলেন মসজিদের দেওয়ালে মুখানা কেউ কফ ফেলে রেখেছে, হয়তো বা বুঝতে পারেননি তিনি ফেলে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাতানাওয়ালা হাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কঙ্কর নিলেন, কঙ্কর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সে কফ ওই কঙ্কর দিয়ে উঠালেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? তাহলে এটা মসজিদের যে কোনো কাজে আমি নিজে অংশগ্রহণ করব, এমনকি ঝাড়ু দেওয়ার কাজ, সেটাও অত্যন্ত সম্মানিত কাজ। এই জন্য দেখেছি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথ ধরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে কুবাতে গেলেন, ওখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন, বলেন খেজুরের পাতা আমাকে দাও তো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের পাতা নিয়ে, ডাল নিয়ে মসজিদ ঝাড়ু দেওয়া শুরু করলেন। ইমাম বুখারী, ইমাম শাফিঈ সহ ইসলামের যারা বড় বড় স্কলার, তাদের অনেককেই এরকম নিজ হাতে মসজিদের কর্মকাণ্ড, এমনকি মসজিদ ঝাড়ু দেওয়া পরিষ্কার করার কাজ করতে দেখা গেছে। ইতিহাসে এরকম অনেক আছে। কারণ তারা বিশ্বাস করতেন যে মসজিদকে সম্মান করা মানে আল্লাহর বাড়িকে সম্মান করা, আর আল্লাহর বাড়িকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। মানে বর্তমান যুগে কিছু সমাজে এরকম আছে, অনেকেই মানে এত শক্ত শক্ত হওয়া ভালো, কিন্তু যেন তারা কিছুই করবেন না, যেন ইমাম মুয়াজ্জিনকে একেবারে মানে কি বলবো কিন্তু দাস হিসেবে রেখেছেন। হ্যাঁ, আপনি দেখেন না এখানে এটা এটা সেটা দেখেন না, এখানে ময়লা, এখানে অমুক, এখানে তমুক, ঠিক আছে সেটা আপনি বলতেই পারেন কারণ এটা আপনার দরকার, কিন্তু কখনো কখনো আপনি কি ঝাড়ুটা নিয়ে ওটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছেন? আমার মনে হয় করা দরকার ছিল। তাহলে ওই মুয়াজ্জিন, ওই ইমাম আরো বেশি আগ্রহ নিয়ে
কাজ করতো, যে এই কাজ করতে গিয়ে আসলে এখানে কোনো অহংকার নেই, বরং পুরোটাই সম্মানের। এই জন্য আমরা দেখেছি একজন ভদ্র মহিলা, সহিহ মুসলিমের হাদিস, যিনি মসজিদ ঝাড়ু দিতেন। আপনার হাদিসটা নিশ্চয় জানেন। হঠাৎ আল্লাহ রাসূল দেখলেন যে ওই ভদ্র মহিলা নাই। তিনি জিজ্ঞেস করলেন যে অমুক মহিলা কই? সাহাবায়ে কেরাম বললেন তিনি তো মারা গেছেন। আল্লাহ রাসূল বললেন, আফালা কুনতুম আযানতুমুনি, তোমরা কি আমাকে একটু জানাবার প্রয়োজন বোধ করোনি? তিনি যে মারা গেলেন আমাকে কেন তোমরা বললে না? মানে সাহাবায়ে কেরাম মনে করলেন একজন সামান্য কৃষ্ণকায় মহিলা মসজিদ ঝাড়ু দেন, এই কথা আল্লাহ রাসূলকে বলার কি দরকার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট থাকলেন না। তিনি বললেন, দুল্লুনি আলা কুবরিহা, কোথায় মাটি দিয়েছো, দাফন করেছো, আমাকে দেখাও। সাহাবায়ে কেরাম বললেন, এই তো সেই ভদ্র মহিলার কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে তার জন্য বিশেষভাবে দোয়া করলেন এবং জানাজার সালাত আদায় করলেন। চিন্তা করতে পেরেছেন, একজন মহিলা যিনি মসজিদ ঝাড়ু দিতেন, আর এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত পছন্দ হলো যে তিনি তার কবর পর্যন্ত গেলেন এবং তার জন্য বিশেষভাবে দোয়া করলেন। এজন্য আমাদের প্রজন্ম, এই যে বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছি আমরা সুযোগে, এই প্রজন্মকে এই বিষয়গুলো শেখাতে হবে। মসজিদের সাথে বাহ্যিকভাবে সম্পৃক্ত থাকার বিষয়টা তাদেরকে বোঝাতে হবে। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা ওদের হাতেও দিতে হবে, যেটা মসজিদের ফান্ডে দিয়ে আসো। মসজিদের অমুক মসজিদের অমুক কাজে এই টাকাটা লাগবে, যাও ফ্যান কিনতে তো 2000-3000 টাকা লাগবে, আমি 500 টাকা দিলে আমি 500 টাকা যাও তুমি দিয়ে আসো। ওর জন্য গড়ে উঠবে না। দেখবেন মাদ্রাসার দেওয়ালে, মসজিদের দেওয়ালে, মসজিদের টয়লেটে অনেক আজে বাজে কথা পোলাপান লিখে রাখে না? এই কথাগুলো কি বাড়ির গোড়াতে দেখেন? দেখেন না। মানে আমরা প্রজন্মকে ঠিক মতো গড়ে তুলতে পারিনি বা পারছি না। না হলে বাড়ির দেওয়ালে লেখে না, বাড়ির টয়লেটে লেখে না, মসজিদের টয়লেটে লেখে কেন? বুঝেননি কথা? তাহলে এই প্রজন্মকে, এই বিষয়গুলোকে দিয়ে ওদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে, যেন মসজিদের প্রতি ওদের ভালোবাসা, ওদের শ্রদ্ধার জায়গা, ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে বিষয়টা ওরা যেন বড় করে দেখতে পারে, এটা আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে। নিজে যখন আসবেন মসজিদে, যে একটা কাজ নিজে করবেন, আপনার বাচ্চার সাথে থাকবে, দেখবে ওকে কিছু ভালো লাগবে না, 2-4 দিন করতে করতে সেও একদিন করবে। তখন ও দেওয়ালে এটা সেটা লেখা তো দূরের কথা, কেউ লিখলে বা লিখতে আসলে সে তাকে অবশ্যই নিষেধ করার চেষ্টা করবে, তাই না? কি ওই জায়গাতে আমাদের কাজ করতে হবে। তাহলে এটা হলো মসজিদের সাথে, মাদ্রাসার সাথে বাহ্যিক ভাবে সম্পৃক্ত থাকা। কথা বলে গেছি, এইভাবে আমরা সম্পৃক্ত থাকবো। এই ব্যাপারে আমরা আবার ইনশাআল্লাহ শেষের দিকে আরো কিছু কথা বলবো। 2 নম্বর হচ্ছে, আমরা দেখেছিলাম যে আধ্যাত্মিক ভাবে সম্পৃক্ত থাকা, সেটা হলো যে আমরা মুসাআব বিন উমাইর, এই যে মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স, এখানে আমরা কমপক্ষে যারা দূরে আছি তারা অন্তত জুমার দিন একবার আসবো, তাই না? আবার এটা সম্পৃক্ত থাকা। যারা কাছাকাছি আছেন তারা 5 ওয়াক্ত সালাতে আসবেন। এখানে হিফজখানা আছে, বাচ্চাগুলোকে এখানে পড়তে দিবেন, তাই না? রমাদান মাসে এখানে ইতিকাফ করবেন, এখানে এসে খানিক সময় কোরআন তেলাওয়াত করে যাবেন। এখানে যে বিভিন্ন দার্স এবং আয়োজন হয়, সেই দার্সগুলোতে, আয়োজনগুলোতে আপনারাও সম্পৃক্ত হবেন। এটা হলো আধ্যাত্মিক ভাবে সম্পৃক্ত হওয়া। এইদিকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল
وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। আল্লাহ বলেছেন কেবলমাত্র শুধুমাত্র তারাই মসজিদ আবাদ করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস আর ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। কেবলমাত্র তারাই তো মসজিদ আবাদ করে। আল্লাহ শেষে বলছেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। খুব আশাব্যঞ্জক কথা হচ্ছে তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। উলামায়ে কিরাম বলেছেন এখানে মসজিদ আবাদ বলতে আধ্যাত্মিক আবাদ বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে আসবো, সালাত পড়বো, আমাদের হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে। সেজন্য কিয়ামতের ময়দানে যে সাত শ্রেণীর মানুষকে মহান রব্বুল আলামিন বিশেষ ছায়া দান করবেন, আশ্রয় দিবেন, সেই সাত শ্রেণীর এক শ্রেণী হচ্ছে যারা তাদের হৃদয়টা কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে ঝুলন্ত থাকে, সবসময় মসজিদে আসার জন্য মনটা আনচান করে, কখন যাব, কখন সুযোগ হয়, কাজের ফাঁকে, চাকরির ফাঁকে, ব্যস্ততার ফাঁকে একটু মসজিদে যেতে চায়। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে আধ্যাত্মিক ভাবে আমরা মসজিদের সাথে যুক্ত থাকতে চাই, ইনশাআল্লাহ। করা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে ব্যক্তি বাড়িতে ওযু করলো এবং আল্লাহর কোন বাড়িতে গেল, হেঁটে হেঁটে পায়ে হেঁটে গেল, যদি দূর হয় পায়ে হেঁটে আসতে হবে জরুরি না, গাড়িতে আসেন সমস্যা নেই। কেন আসলো? লিয়াকদিয়া ফরিদাতান মিন ফরাইদিল্লাহ, আল্লাহর কোন ফরজ কাজ, ফরজ সালাত আদায়ের জন্য। তাহলে লাভটা কি হবে? আল্লাহ রাসূল বলেছেন কানাত খাতওয়াতা, তার যে দুই পায়ের ধাপ, ওয়াহদাহুমা তাহিত্তু খাতিয়া ওয়াল উখরা তাফাদা আজা, তার ধাপ এক পা ফেললে একটা পাপ মুছে দেবে, তার ধাপ ফেললে একটা মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। মসজিদ আবাদের কথা বলছি, মসজিদের সাথে সম্পৃক্ত থাকার কথা আমরা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন মান হাদা ইলাল মাসজিদি আও রাহা, সকালে বা সন্ধ্যায় পাঁচ ওয়াক্ত সালাতে যারা যারা মসজিদে আসে, আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান, মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিশেষ মেহমানগিরির ব্যবস্থা রেখে দিয়েছেন। কুল্লামা গাদা আও রাহা, যখনই আমি মসজিদে আসি, যখনই আপনি মসজিদে আসেন, সেটা সকালে হোক বা সন্ধ্যায় হোক, তখন আমার জন্য, আপনার জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল আতিথেয়তার ব্যবস্থা, মেহমানদারির ব্যবস্থা। সুবহানাল্লাহ। এজন্য আমরা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবো। এজন্য আমরা দিনের জ্ঞান যেখানে চর্চা হয়, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করবেন। ওই ভাইরা আমার, মসজিদের সাথে থাকা মানে সেটা বাহ্যিক ভাবে হোক, আধ্যাত্মিক ভাবে হোক, সালাত পড়ে হোক, ইতিকাফ করে হোক, এখানে দার্সে অংশগ্রহণ করে হোক, বা মসজিদের একটা ফ্যান কিনে দিয়ে হোক, বা মসজিদের একটু জায়গা কিনে দিয়ে হোক, অথবা এখানকার পানির কল কিনে দিয়ে হোক, অথবা এখানকার কার্পেট দিয়ে হোক, অথবা সাউন্ড সিস্টেমে অংশগ্রহণ করে হোক, যে কোনো ভাবে হোক, যদি আমরা যে কোনো মূল্যে মসজিদের সাথে সম্পৃক্ত থাকি, তাহলে আমি আপনি আল্লাহর পড়োশী। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আইনা জিরানি, আমার পড়োশীরা কোথায়? তখন ফেরেশতা মণ্ডলী বলবেন যে রব্বানা ওয়া মা ইয়ামদাহু আন ইউজাওরা, ওয়া মান ইয়ামবাগি আন ইউজাওরা, রব আমাদের কি বলছেন, আপনার পড়োশী হওয়ার সাধ্যকার। তখন আল্লাহ বলবেন আইনা উম্মারুল মাসাজিদ, যারা মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, যারা মসজিদ আবাদ করেছিল, সেটা বাহ্যিক হোক
কনস্ট্রাকশন অবকাঠামোর দিক হোক বা এখানে এসে ইবাদত বিল্ডিং এর দিক হোক, যেভাবে হোক না কেন, যারা এসে যুক্ত ছিল তারা কোথায়? তার মানে তারা হলো আমার পড়োশী। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? মুসনাদ আল হারিসে হাদিসটা এসেছে এবং হাইসামি তার জাওয়ায়েদে হাদিসটা উল্লেখ করেছেন। শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা যখন মসজিদে আসি তখন আমরা আর কারো নয়, আমরা সরাসরি মহান রব্বুল আলামিনের জিয়ারতকারী হয়ে যায়। আমরা যেন মসজিদে আসিনি, আমরা যেন সরাসরি মহান রব্বুল আলামিনের মেহমান হয়ে এসেছি। এই জন্য হাদিসে এসেছে, মান তাওয়াদ্দাআ ফি বাইতিহি ফাআহসানাল উযু, যে ব্যক্তি বাড়িতে উযু করলো, সুন্দরভাবে উযু করলো, তারপরে সুম্মা আতাল মসজিদ, তারপরে মসজিদে আসলো, ফাহুয়া যাইরুল্লাহ, এই লোকটা হচ্ছে আল্লাহর দর্শনার্থী, আল্লাহকে ভিজিট করতে পারে এরকম ব্যক্তি, আল্লাহর ভিজিটার, আল্লাহর বিশেষ ভিজিটার সে। তাহলে আল্লাহর ভিজিটার হলে কি হবে? আপনার কাছে যখন কোনো ভিজিটার আসবেন তখন আপনি কি করেন? অবশ্যই তাকে সম্মান দেওয়ার চেষ্টা করেন, তাই না? সর্বাত্মক আপনার ভিজিটার যত মূল্যবান, যত দামি, আপনার সম্মান দেওয়ার মাত্রাটা তত দামি হবে না? তাহলে আপনি এখন মহান রব্বুল আলামিনের স্পেশাল ভিজিটার। তাহলে হাদিসে এসেছে হাক্কু আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, এখন আল্লাহর জন্য এটা কর্তব্য হয়ে গেছে আপনাকে কোনো সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। শুধু তো কি তাই, মহান রব্বুল আলামিন আপনাকে পেয়ে মসজিদে, সেটা সালাতের জন্য হোক, এখানকার কোনো দারসের জন্য হোক, কোরআনের কোনো মাজলিসে হোক, হাদিসের কোনো মাজলিসে হোক, কোনো বৈঠকে হোক, আরবি সাহিত্যের কোনো ক্লাসে হোক, যেটা হোক না কেন, যদি আপনি আসেন মসজিদকে আবাদের সাথে, আপনি যুক্ত থাকেন, এখানে সে সালাত পড়েন, জিকির করেন, তেলাওয়াত করেন, তাহলে হাদিসে এসেছে ইল্লা তাবাশশাল্লাহু লাহু, তাহলে মহান রব্বুল আলামিন কে হাসি মুখে বরণ করে নেবেন। কামা ইয়াতাবাশশাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কদিমা আলাইহিম, ইবনে মাজার হাদিস। ঠিক আপনার একজন প্রিয় ব্যক্তি আপনার চোখের আড়ালে বহুদিন থেকে আছে, বিদেশে গিয়ে আছে বা দেশের ভিতরে অন্য কোনো জেলাতে আছে, অনেক দিন পরে, 1 বছর 1.5 বছর পরে আসছে, 2 বছর পরে আসছে, 5 বছর পরে আসছে, আপনার প্রিয় মানুষ, খুশি হবেন না? হাসি মুখে তাকে জড়িয়ে ধরবেন না? তো মহান রব্বুল আলামিন যারা মসজিদে আসে, সালাত আদায় করে, তেলাওয়াত করে, কোরআন শেখায়, তাদেরকে এভাবে হাসি মুখে বরণ করে নেবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক বৈঠকে বলছিলেন, আচ্ছা, কোন প্রকার ঝগড়া ছাড়া, আত্মীয় স্বজনের ভিতরে মারামারি ছাড়া, সহপাঠী ছাড়া, তোমরা কেউ কি 2টা উচ্চ মানের, উৎকৃষ্ট মানের উট গ্রহণ করতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, কে না চাই, 2টা ভালো মানের উট, এটা তো আমরা সবাই চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, কিন্তু তোমাদের কেউ মসজিদে যায় না কেন? সেখানে 2টা আয়াত তেলাওয়াত করে না কেন? 2টা আয়াত তেলাওয়াত করা মানে 2টা উচ্চ মানের, ভালো মানের, মোটা তেজা, বিশিষ্ট মসজিদে গিয়ে মসজিদ আবাদ করার মধ্য দিয়ে যে নেকি পাওয়া যায়, যে দামি পাওয়া যায়, 2টা আয়াত তেলাওয়াত করলে সেই 2টা উটের চাইতে এটা আল্লাহর কাছে অনেক বেশি ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যদি কেউ 3টা উট পেতে চাও, 3টা আয়াত তেলাওয়াত করো, মসজিদে যাও, 4টা আয়াত তেলাওয়াত করো, তাহলে 4টা উটের যে দাম, তার চেয়ে এই 4টা আয়াত মসজিদে গিয়ে তুমি তেলাওয়াত করলে, সালাতের ভিতরে হোক বা বাইরে হোক, ওর চেয়ে এটা বেশি ভালো। সুবহানাল্লাহ। মসজিদ আবাদ বুঝতে পারছেন? মসজিদ আবাদ মানে হচ্ছে আমরা
আবারও সরসংক্ষেপ বলার চেষ্টা করছি, মসজিদ আবাদ মানে আমরা এখানে যা কিছুর আগে মসজিদ আবাদ জন্য সেটা করব। দুই, মসজিদ দাঁড়িয়েছে, আমাদেরকে আসতে হবে, আমাদের ছেলেকে আমাদের মেয়েকে এখানে যত্ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সালাফুস সালেহিন এবং যুগে যুগে মুসলিম শাসকগণ তারা কিন্তু মসজিদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন, তাই না? যুগে যুগে দেখবেন যেখানে যেখানে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সেখানে বিশাল বিশাল সুন্দর মসজিদ নির্মিত হয়েছে, ঠিক না? আজও সৌদি আরবের বাদশাকে বলা হয় খাদিমুল হারামাইন আশ-শরীফাইন, মানে দুই হারামের বাইতুল্লাহ এবং মসজিদে নববীর খাদেম হচ্ছে বাদশা সালমান। আজও তারা এই খেতাব, এই সম্বন্ধ, এই উপাধি ধারণ করেন এবং এটাকে নিয়ে তারা গর্ববোধ করেন। এবং সেখানে এমন কোন দিক এবং বিভাগ নাই, এমন কোন ত্রুটির জায়গা আপনি খুঁজে পাবেন না যে ত্রুটির জায়গা সৌদি সরকার ঠিক করার চেষ্টা করছেন না, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। যুগে যুগে এইভাবে ওমায়া শাসন আমলে দিমাশকে বিশাল মসজিদ, মসজিদ ওমানু নির্মিত হয়েছিল। এরকম জায়গায় কর্ডোফে কত সুন্দর এবং কত বিশাল মসজিদ নির্মিত হয়েছিল। ওগুলো মূলত আমাদের খুবই জরুরি, মানে মসজিদ আবাদ করা, মাদ্রাসা আবাদ করা, এর সাথে সম্পৃক্ত থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা দখল করেছে রিসোর্ট, পার্ক, বিভিন্ন রেস্টুরেন্ট। মসজিদে লোক পাবেন না, কিন্তু ওখানে ঠিকই লোক পাবেন। মসজিদে মানুষ টাকা দিতে চায় না, কিন্তু ঠিকই অনেক খরচ করে মানুষ এই জায়গাগুলো সুন্দর করার চেষ্টা করেছে। মানে বিপরীত অবস্থা আমাদের হয়ে গেছে অলরেডি। সম্মানিত উপস্থিতি, আমি এখন একটা যে পয়েন্ট বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যদিও খুববার সময় শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে এই মসজিদ আবাদ এটা হওয়ার জন্য এই পূর্ব শর্ত। জ্ঞান না হলে, শরীয়তের জ্ঞান না থাকলে আপনি মসজিদ চর্চা করতে পারবেন না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ মারা গেলে তার নেকি সব কি হয়ে যায়? কেটে যায়, নেকি আর পথ থাকে না। তবে কয়েকটা পথ থাকে, তার একটা হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দিয়ে উপকৃত হয় মানুষ যুগ যুগ ধরে। কথা বলা গেছে, এই পথ কখনো বন্ধ হয় না। আজকে আমার ছাত্র, আমার শিক্ষক আছেন, আমার ছাত্র আমি, আমার ছাত্র এখন অনেক জায়গার শিক্ষক আলহামদুলিল্লাহ, তারা শিক্ষকতা করছেন, তাদেরও ছাত্র আছে। এই ধারাবাহিকতা কখনোই শেষ হবে না, চলতে থাকবে। এবং সব নেকি, যদি আমার নিয়ত ঠিক থেকে থাকে তাহলে সব নেকি আমি পেতে থাকবো। তাহলে জ্ঞানের সাথে মাদ্রাসার সাথে সরকার, এটা একটা উপকারিতা। তার মানে কেউ ভাববেন না যে মাদ্রাসার সাথে থাকা মানে শুধুমাত্র যিনি শিক্ষক তিনি ফায়দা পাবেন, মাদ্রাসার সাথে থাকা মানে যিনি ছাত্র তিনি উপকার পাবেন। এটা তার জন্য শুধু সাদকা জারিয়া হবে, ব্যাপারটা মোটেও তা না। বরং ছাত্র শিক্ষক তারা তো অবশ্যই এই জ্ঞানটাকে সাদকা জারিয়া হিসেবে নেকি পেতে থাকবেন। ওর বাইরে যারা মাদ্রাসার সাথে জড়িত আছেন, যারা ভবন নির্মাণ করেছেন, যারা টাকা দিয়েছেন, যারা শিক্ষক নিয়োগ দিয়েছেন, যারা পরিচালনা করছেন, যারা কমিটিতে আছেন, যারা এখানে সময় দিচ্ছেন, যারা শ্রম দিচ্ছেন, তাই সবাই সবাই ইনশাআল্লাহ এর আওতাভুক্ত হবে ইনশাআল্লাহ। কথা বলা গেছে। সুতরাং মাদ্রাসার সাথে, মসজিদের সাথে আমাদের যুক্ত থাকার কোনো বিকল্প
নাই। বোঝা গেছে? একটি আয়াত বলি, সবাই আয়াতটা জানি। আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালোর কাজে, পুণ্যের কাজে, কোন কাজে তোমরা সহযোগিতা করো। এবং তো মসজিদ এবং মাদ্রাসার চেয়ে দিনের জ্ঞান চর্চা এবং চর্চা করানোর চেয়ে দুনিয়াতে ভালো কাজ আছে? নাই। এর চেয়ে ভালো কাজ নেই। সুতরাং আল্লাহ নেকির কাজ এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করতে বলেছেন। আর আমরা যদি মসজিদ এবং মাদ্রাসার কাজে সহযোগিতা করি, নিঃসন্দেহে আমরা এই আয়াতটা মেনে চলছি, কোনো সংশয় নেই। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দাল্লা আলাল খায়রি কাফাইলিহি। যে ব্যক্তি পথ দেখায় সে ব্যক্তি ওই লোকের মতো যে লোকটা কল্যাণের কাজ করে। মানে আপনি কাউকে কল্যাণের পথ দেখালেন, আপনি কিন্তু করেননি, আপনি পথ দেখালেন আর কেউ করলো, তো ওই যে লোকটা করলো সে যেমন আপনিও তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি কোনো কল্যাণের নির্দেশনা দিল, পথ দেখালো, পথ তৈরি করে দিল, পরিবেশ করে দিল, আল্লাহ রাসূল বললেন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, সে ওরকম নেকি পাবে যে লোকটা এখানে এসে হিদায়াত পেল, ইলম চর্চা করলো, শেখলো, ওই হিদায়াতের পথে সে আসলো, সে যে নেকি পাবে যে লোকটা পথ দেখিয়েছিল সেও সেই নেকি পাবে। এরকম একাধিক হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, একটু আমাদেরকে বলেছে তাহলে পথ তৈরি করে দিলেন, সেই পথে যারা আসবে তারা যদি নেকি পাবে, যিনি তৈরি করে দিবেন তারাও সে নেকি পাবে। সুতরাং মসজিদ এবং মাদ্রাসার সাথে যদি আপনারা থাকেন, অবশ্যই অবশ্যই আপনারা কতটুকু নেকি পাবেন, যতটুকু নেকি যারা সরাসরি এখানে সম্পৃক্ত, যারা ছাত্র, যারা শিক্ষক, তারা যে নেকি পাবেন, আপনারা যারা দূর থেকে যুক্ত আছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, চিন্তা দিয়ে, পরিকল্পনা দিয়ে ওখানে আসার মধ্য দিয়ে তারা সবাই সমান সেই নেকি পেয়ে যাবেন। কথা আমি বলিনি, এই ব্যাখ্যা আমার না, এই ব্যাখ্যা হচ্ছে সালাফে সালেহিনের ব্যাখ্যা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে মিফতাহ দারিস সাআদা, এই কিতাবের ভিতরে তিনি বলেছেন, ফাকুল্লু মান আ'আনা আলা নাশরিল ইলমি ওয়া তাবলীগিহি ফালাহু নাসীবুন মিন আজরিহি। যে ব্যক্তি ইলম প্রচার এবং প্রসারের কাজে সাহায্য করবে তার নেকির একটা অংশ থাকবে। এটা কে বলেছেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন। আরেকজন জগৎ বিখ্যাত আলিম বর্তমান সময়ের, যিনি মারা গেছেন, শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, ইন্না বিনাউল মাদারিসিল ইসলামিয়্যা লিতা'লিমি আবনাইল মুসলিমিন ওয়া তাফকীহিম ফিদ-দীন ওয়া মিনাল মাশারি'আ আল-খায়রিয়্যা আল-'আযীমা। তিনি বলেছেন ইসলামী বিদ্যালয় মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মুসলিম বাচ্চাদেরকে, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য নিঃসন্দেহে এটা অনেক বড় কল্যাণের একটা প্রকল্প। তিনি বলেছেন, ওমিন বাবিল মাউনাতি আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া নাশরিল ইলমিন নাফি, এবং পুণ্যের কাজ, তাকওয়ার কাজে সহযোগিতার নামান্তর। কথা বোঝা গেছে? তাহলে আমরা মসজিদের সাথে এবং কি বলে আমাদের মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ পরের অংশে 1-2 মিনিট কথা বলে শেষ করবো। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত মুসলিমবৃন্দ যারা পরে যুক্ত হয়েছেন, আমাদের আজকে বিষয় ছিল মসজিদ এবং মাদ্রাসার সাথে যুক্ত থাকার কি উপকার রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। দেখুন, যদি দিনের জ্ঞান না থাকে
তাহলে ইসলাম থাকবে না। আপনি যে ইসলামের ভালোবাসা দেখাচ্ছেন না, আচ্ছা মানুষকে দেখি যে তারা মানে ইসলামকে ভালোবাসে কিন্তু মাদ্রাসা দেখতে পারেন না। মানে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখায় যে যেভাবে মাদ্রাসা গড়ে উঠছে, যেখানে সেখানে মাদ্রাসা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি আজকে মানে কওমি মাদ্রাসায় পরিণত হওয়ার পথে, এবং এটা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। এ ধরনের বক্তব্য প্রকাশ্যে দিচ্ছে না, অথচ তারা মুসলিম। কিন্তু আমি আপনাদেরকে দর্থহীন ভাবে বলে রাখি, যদি দিনের জ্ঞান না থাকে তাহলে আমরা প্রসূত পরিণত হব। আজকে প্রশাসন বাংলাদেশ সহ সারা বিশ্বে যা ক্ষেত্রে না পারে, ইসলামী শিক্ষায় শিক্ষিত স্কলাররা তার চেয়ে অনেক বেশি করতে পারে। 100 র্যাব পুলিশ দিয়ে, সেনাবাহিনীর লোক দিয়ে যা না করা যায়, একজন স্কলার, ইসলামের স্কলার দিয়ে তার চেয়ে অনেক বেশি শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, দিনের জ্ঞান ছিল না বলেই তো তারা অন্যায় জড়িয়েছিলেন, তাই নাই? তিনি দিনের জ্ঞান শিখিয়ে আলোকিত করেছিলেন। অতএব মুসলিমের সাথে এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকা আমাদের জন্য আবশ্যক। একটা পয়েন্ট, আমি এই বিষয়টা যখন এখান থেকে যখন প্রস্তাব পাঠানো হয়েছে যে আপনাকে এই বিষয়ে এই জমাতে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি, ওই মর্মে যখন আমাকে প্রস্তাব পাঠানো হয়েছে, তখন আমি এই বিষয়টা নিয়ে গবেষণা শুরু করেছিলাম। গবেষণা করতে গিয়ে আমি একটা তথ্য নতুন পেয়েছি যা আমি নিজেও জানতাম না। সেটা হলো কি, যারা দিনের জ্ঞানে স্পেশালিস্ট হতে চাচ্ছে, এটা শেখার জন্য বের হয়ে পড়েছে, তাদের দায়িত্ব নেওয়া অন্যান্য মুসলিমের জন্য ফরজ। বুঝেননি কথা? কেন জানেন? কারণ দিনের মৌলিক জ্ঞান সবাইকে শিখতে হবে, এটা বাধ্যতামূলক, এটা হলো ফরজে আইন। আমিও শিখবো, আপনিও শিখবেন, চিকিৎসকও শিখবেন, ডাক্তারও শিখবেন, ইঞ্জিনিয়ারও শিখবেন, যিনি দিন মজুর মিস্ত্রি তিনিও শিখবেন, সবাই শিখবেন, নারীও শিখবেন, পুরুষও শিখবেন। কিন্তু দিনের স্পেশালিস্ট যারা হবেন দিনের জ্ঞানে, তাদেরকে স্পেশালিস্ট বিশেষজ্ঞ করার জন্য অবশ্যই প্রত্যেক মুসলিমকে এই দায়িত্ব পালন করতে হবে, এবং এই দায়িত্ব পালন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজে কিফায়া। কথা কখনো শুনেছেন? কখনো শুনেননি, কিন্তু ওলামায়ে কেরাম এটা নিয়ে আলোচনা করেছেন। ইবনু আবিদিন প্রখ্যাত একজন ব্যক্তিত্ব, তিনি তার তানকিহুল ফাতাওয়া আল হামিদিয়াতে তিনি বলেছেন যে ছাত্রদের জন্য, বিশেষ করে যারা দিনের জ্ঞানে বিশেষজ্ঞ হতে চায়, মুসলিমদের উচিত তাদের জন্য ফরজে কিফায়া হচ্ছে যে তাদেরকে সহযোগিতা করে তাদের এই পথকে প্রসারিত করা। তিনি তার আরেকটা কিতাব, এই কিতাবটা খুবই প্রসিদ্ধ, রদ্দুল মুহতার, এই কিতাবের ভিতরে বলেছেন আন্না মিন মাসারিফি বাইতুল মাল কিফায়াতুল উলামা ওয়া তুল্লাবিল ইলম, অর্থাৎ বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে সমস্ত খাতে টাকা ব্যয় হবে, তার একটা খাত হচ্ছে আলেমদের পেছনে এবং যারা ইসলামের জ্ঞানী হতে চায় তাদের পেছনে ব্যয় করতে হবে। চিন্তা করতে পেরেছেন? কারণ এটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে যদি মানে কিছু মানুষ এটা না করে তাহলে পুরো মুসলিম উম্মাহ গুনাহগার হবে। এটার আমরা বুঝতেই পারছি যে মাদ্রাসার সাথে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে আমাদেরকে, যে কোনো মূল্যে সবাইকে থাকতে হবে। করা যাবে না ইনশাআল্লাহ? সেই লক্ষ্যেও আমরা বিশেষ করে চাঁদপুর মুসআব বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের জন্য দীর্ঘদিন বলে আসছি এবং চেষ্টা করে যাচ্ছি, যেখানে একটা বিশাল ভবন হওয়া দরকার, বহুতল একটা ভবন হওয়া দরকার। তার জন্য যে জায়গা এখন আছে, এখন সম্ভবত 13 শতাংশ জায়গা আছে, এখন 13 আছে, এই 13 শতাংশ জায়গা যথেষ্ট নয়। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর একজন বান্দা আছেন, যিনি এখানে যাতায়াত করেন, যার ব্যক্তিগত একটা সম্পত্তি এখানে কেনা আছে আমাদের পূর্ব পাশে, আমার ঠিক সামনাসামনি 8 শতাংশ জায়গা এখানে তার কেনা আছে।
এরকম একটা ফরওয়ার্ড জায়গায় আসলে জায়গা দান দিয়ে বিক্রি করাটাও একটা বিশাল জিহাদ। তো আমাদের সেই ভাই নাসির ভাই তিনি আহ এই জায়গাটা এই কমপ্লেক্সের জন্য উনি দেবেন বলে সম্মতি দিয়েছেন, কিন্তু আমরা এই জায়গার বাবদ তাকে আমরা ন্যায্য মূল্য দিতে চাই, নাকি ফ্রি নেবেন? দেওয়া উচিত না? জি, আমরা তাদেরকে ন্যায্য মূল্য দেবো ইনশাল্লাহ। এবং বর্তমান ন্যায্য মূল্য হিসাব করলে রেজিস্ট্রি খরচ সহ আমরা একটা খরচা একটা করে দেখেছিলাম একটু আগে, তাতে 2,70,00,000 মাসে সামথিং, কম বেশি একটু হতে পারে, প্লাস মাইনাস। তো এই টাকাটা আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ, এবং আমাদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতে হবে এবং ওই টাকাটা উঠাতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? এটা কি কঠিন? নাথিং, এটা কিছুই না। আজকে ঘোষণা হলো নাসির ভাই জায়গাটা আমাদেরকে দিবেন এবং আমরা খুব দ্রুত সময়ের ভিতরে টাকাটা শোধ করতে চাই। আজকে যেহেতু ঘোষণা হলো, আজকে আমরা সবাই ওই ফান্ডে কিছু কিছু দিয়ে দেবো, করা যাবে না ইনশাল্লাহ। এবং আমার আওয়াজ যতদূর যাচ্ছে এবং যাবে অনলাইনের সুবাদে সবাই আপনারা প্রকল্পে ব্যয় করবেন, সবাইকে জানিয়ে হয়ে যাবে, হয়ে যাবে, কিন্তু নাকিও থাকবে ইনশাআল্লাহ। বলা যাবে না ইনশাআল্লাহ? তাহলে মোটামুটি 21 জায়গা হবে আমাদের, সুন্দর একটা বড় একটা কমপ্লেক্স আমাদের হবে বিশাল আকারে, যেখানে আমরা বড় একটা কমপ্লেক্স করতে পারবো, যেখানে সবকিছু থাকবে, যেমন হওয়া দরকার তেমন। ঠিক আছে? যাই হোক, ইনশাআল্লাহ আমরা এই ঘোষণাটা দিলাম এবং এটা আমাদের জন্য খুবই ছিল যে আমরা এই সংবাদটা দিতে পারছিলাম না, তো আজকে আমরা দিয়ে দিলাম। এখন আমাদের কাজ করতে হবে, সেই কাজটা আমরা আজকে শুরু করবো ইনশাআল্লাহ। সবাই স্পেশালি আজকে আমরা দান করবো এই ফান্ডে যা যা আছে, আর নিয়াত করে যাব ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এখানে এই ফান্ডে দিতে থাকবো। অবশ্যই কর্তৃপক্ষ আমি পরামর্শ দেবো ইনশাআল্লাহ, আলাদা এর জন্য ফান্ড বা অ্যাকাউন্ট করা হবে, এর জন্য আলাদা হিসাব করা হবে যে এর মূল্য কত, তাহলে এক কাঠার কত মূল্য, স্কোয়ার ফিটের কত মূল্য, কে কতটুকু দিলে কয় টাকা দিতে পারবেন, এইভাবে একটা হিসাব যদি দেন এবং এটা অনলাইনে একটা যদি হিসাব রাখেন যে কত টাকা উঠলো আর কত টাকা বাকি, এভাবে আপডেট আপডেট হতে থাকে, দেখবেন যে খুব দ্রুত এটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আলোচনা শেষ করছি, তবে দুঃখ প্রকাশ করছি যে আমরা অনেক সময় বেশি নিয়ে ফেলছি। মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা যেন মসজিদের সাথে মাদ্রাসার সাথে ইলমের সাথে ইমানের সাথে থাকতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। هذا والله تعالى أعلم وأحكم، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قوموا بالصلاة.